রাজ্য বিধানসভায় অপরাজিতা বিল পাশ, মুখ্যমন্ত্রীর সরকারি বিলের জোরালো প্রতিবাদ। সরকারি বিলের সঙ্গে সহমত নয় নির্যাতিতার পরিবার। আগে চিকিৎসকদের কাজের জায়গায় সুরক্ষা দিক। আন্দোলনকারী ছাত্র ছাত্রীদের নৈতিক জয় হয়েছে। আন্দোলনকারীদের পাশে দাঁড়াতে হাসপাতালে যেতে চান, আরজি করে আন্দোলনে যেতে পারে নির্যাতিতার পরিবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রীতিমতো সমালোচনায় করেছেন এখানে যে বিল আজকে আনা হয়েছে, অপরাজিতা বিল, তা পাশ হয়েছে আজকে বিধানসভায়, রাজ্য বিধানসভায়। আর তা নিয়েই রীতিমতো সমালোচনার সুর শোনা গিয়েছে নিহত তরুণীর বাবার মুখে। সরকারি বিলের সঙ্গে সহমত নয় নির্যাতিতার পরিবার। আগে ডাক্তারদের কাজের জায়গায় সুরক্ষা দিক সরকার। আন্দোলনকারী ছাত্রছাত্রীদের নৈতিক জয় হয়েছে। আন্দোলনকারীদের পাশে দাঁড়াতে চান তারা, হাসপাতালে যেতে চান তারা, আরজি করা আন্দোলনে যেতে পারে নির্যাতিতার পরিবার। এই বক্তব্য আপনাদের সামনে আমরা আগেও রেখেছিলাম। এবার আরও একবার তিনি জানালেন তিনি আন্দোলনকারীদের পাশে দাঁড়াতে হাসপাতালে যেতে চান। কথা বলবো, বরুণ সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি। বরুণ, অর্থাৎ আজ রাজ্য বিধানসভায় যে বিল নিয়ে এত কথা হলো, যে বিল পাশ হলো, সেই বিল নিয়ে একটা সমালোচনার সুরই কি শোনা গেল নির্যাতিতার পরিবারের গলায়? একেবারে নির্যাতিতার পরিবারের গলায় কিন্তু সেই সমালোচনার সুরই কিন্তু আমরা শুনতে পেলাম। তারা যেটা বারবার করে বলেছেন যে এই যে বিল এসছে সেই বিলে কিন্তু বৈষম্য তৈরি করা হয়েছে, অর্থাৎ ছেলে মেয়ে কাজের সময়ের বৈষম্য তৈরি করা হয়েছে। কেন এই বৈষম্য তৈরি করা হবে এটা নিয়ে কিন্তু তারা প্রশ্ন তোলেন। কারণ কাজের ক্ষেত্রে প্রত্যেকেই এক, অর্থাৎ পুরুষ এবং নারী তারা প্রত্যেকেই কিন্তু একভাবে বিভিন্ন যে কর্ম জায়গা রয়েছে, কর্মক্ষেত্র রয়েছে, সেখানে তারা কাজ করেন। সেখানে কারোর 12 ঘন্টা ডিউটি, কারোর 24 ঘন্টা ডিউটি, এটা কিন্তু কখনই হতে পারে না। এটা কিন্তু একেবারেই ভাবা উচিত এবং দেখা উচিত। আর এই যে যখন মহিলাদের বলা হচ্ছে যে একেবারেই কম 12 ঘন্টা ডিউটি করবে বা কম সময় ডিউটি করে, পুরুষরা বেশি ডিউটি করবে, এটা নিয়েই কিন্তু তারা সমালোচনা করেন যে কেন এই ধরনের ডিউটি ভাগ করা হবে বা কাজের পরিধি ভাগ করা হবে। এটা নিয়ে কিন্তু তারা প্রশ্ন শুরু করেন বা প্রশ্ন তোলেন। পাশাপাশি তাদের যেটা দাবি যে আগে যে জায়গা সুরক্ষিত করা হোক, অর্থাৎ কর্মস্থল সুরক্ষিত করা হোক। কর্মস্থল সুরক্ষিত হলেই কিন্তু মানুষ সুরক্ষিত হবে। এখানে শুধু মহিলা বা পুরুষের ব্যাপার নয়, এখানে কর্মস্থল যদি সুরক্ষিত করা হয় তাহলে প্রত্যেকেই সুরক্ষা পাবে। এটাই সরকারের আগে সবচেয়ে আগে দেখা উচিত এবং তারপরে আসবে যে কে শাস্তি পাবে, কে ধর্ষক বা কে কোনো অন্যায় করেছে, সেটা পরবর্তীকালে আসবে। কিন্তু প্রথমে কর্মের জায়গাটা তারা কিন্তু সুরক্ষিত করতে হবে, এটাই কিন্তু তাদের দাবি। পাশাপাশি তিনি তারা যেটা আরো বলেন যে আগামীকালই তারা হয়তো তাদের পরিবারের পক্ষ থেকে আরজি কর মেডিকেলে তাদের পরিবারের তরফ থেকে, তার বাবা মা না যেতে পারলেও তাদের পরিবারের তরফ থেকে সেই আন্দোলনকারীদের সঙ্গে তার থাকার জন্য তারা সেখানে যাবেন, এমনটাই কিন্তু তারা আপাতত ভাবে ঠিক করেছেন। এবং কে যাবেন, কখন যাবেন, সেটা কিন্তু পরবর্তীকালে তারা ঠিক করবেন। পাশাপাশি তারা আরো যেটা বলেছেন যে ছাত্ররা এই ধরনের যে আন্দোলন করেছে, সেই হিংসা বহির্ভূত আন্দোলন, সেই আন্দোলনেও কিন্তু পুলিশ বাধা দিয়েছে। দীর্ঘক্ষণ প্রায় 22 ঘন্টা তাদের বসিয়ে রাখা হয়েছে রাস্তার মধ্যে, এবং সেই রাস্তার মধ্যে বসে থাকার পর তারা কিন্তু তারপরে যেতে পেরেছে সেই পুলিশ কমিশনারের কাছে। এটাও কিন্তু নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেন যে কেন এত সময় লাগবে বা এই সময়টা কেন নেওয়া হলো। তারা তো আন্দোলন করছিল একেবারেই হাতে গোলাপ ফুল নিয়ে এবং ফুল নিয়ে, তাদের পক্ষে কেন এই আন্দোলনে এই ধরনের তাদের সঙ্গে সম্মুখীন হতে হবে, এটা নিয়েও কিন্তু তারা সমালোচনা করেন। পাশাপাশি তারা যে বিভিন্ন দপ্তরে বা বলা যায় রাষ্ট্রপতির কাছে, প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন জায়গায় তারা চিঠি করেছেন, যদিও তারা তাদের পক্ষ থেকে বলা হয় যে সেই চিঠির উত্তর তারা এখনো পর্যন্ত তারা যে পেয়েছেন সেটা তারা পাননি, যেহেতু এখন তারা জানাবেন না। কিন্তু বিভিন্ন দপ্তরে তারা কিন্তু তাদের যে কষ্ট দুঃখ এবং মায়ের যে কষ্ট দুঃখ, এই সমস্ত কিছু নিয়েই কিন্তু তারা বিভিন্ন দপ্তরে তারা চিঠি করেছেন, এমনটাই কিন্তু তারা বারবার করে জানাচ্ছেন। ধন্যবাদ বরুণ।
এবার আপনাদের দেখাবো যে খবর আমরা আপনাদের সামনে তুলে ধরছি সেই বিষয়টা আর বিস্তারিতভাবে জানাবো, কারণ আজকে রাজ্য বিধানসভায় এই অপরাজিতা বিল পাশ করানো হয়েছে, পেশ করা হয় এবং ধ্বনি ভোটে সেটা পাশও হয়ে যায়। কিন্তু এখানে প্রতিবাদ জানাচ্ছেন নির্যাতিতার মা বাবা। তাদের আপত্তির জায়গা বা প্রতিবাদের জায়গা এই বিলে কি রয়েছে সেটাই আপনাদের দেখাচ্ছি একে একে। প্রথমত যে অংশটি উঠে এসেছে সেটা হচ্ছে মেয়েদের নাইট ডিউটি করার বিষয় নিয়ে তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদটা তারা করছেন এবং তাদের বক্তব্য আপনাদের শোনাবো। কি বলছেন শুনুন। যে যারা পড়ছে তারা কি ছেলে কি মেয়ে এটা বিচার করা উচিত নয়। ছেলেরা 12 ঘন্টা মানে মেয়েরা 12 ঘন্টা ডিউটি করবে, ছেলেরা 24 ঘন্টা ডিউটি করবে, এটা তো মেয়েদের আরো ছোট করা হচ্ছে, বৈষম্য, মেয়েদের আরো হেনস্থা করা হচ্ছে। এটা কেন হবে? এই বিল আমি পূর্ণ মানে অসমর্থন করবো। না, এই যে আমি যেটা শুনেছি এটা আমি প্রতিবাদ করেছি না, এটা এই যেটাই শুনেছি মেয়েদের 12 ঘন্টা কেন, এটা ছেলেরা বেশি কাজ করবে, মেয়েরা 12 ঘন্টা বেশি কাজ করতে হবে। আজকে যে এখানে এই যে অনেক যে মেয়েরা আছে তাদের হয়তো রাতে 10টার সময় 11টার সময় ইন্টারভিউ কারোর প্রয়োজন পড়তে হবে, যাবে না সেখানে, তাহলে তাদের চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে বসে বসে থাকতে হবে। তার বৈষম্য তো এখানে তো ছেলে মেয়ের বৈষম্য উনি দেখিয়ে দিচ্ছে, এটা তো অবশ্যই সরকারের অক্ষমতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।